আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাই ফেলো দ্রুত গতিতে। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম ফেজ থেকে বলতেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের মনে হয় স্পেশাল মডেল টেস্ট শুরু হয়েছে না ফেতে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং। সবাই ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে দাও, যেহেতু অনেকে এই ক্লাসটার জন্য ওয়েট করে আছে। পরিপূরকের আজকে যতগুলা ম্যাথ আছে সবগুলা করাবো, পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হবে এটাও শিখাবো। ঠিক আছে, তাহলে যারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন প্রত্যেকে ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করে দেন আর একটু মেনশন করে দেন। ওকে, এত সকালে উঠে ক্লাস করতেছেন, সবাই সুন্দর করে ক্লাসের করো। সবাই সুন্দর করে ক্লাসটা মনোযোগ দিয়ে বিছানা থেকে উঠে টেবিলে বসে তারপরে ক্লাস করো। শুয়ে শুয়ে ক্লাস করবে না, শুয়ে শুয়ে ক্লাস করবে না। সবাইকে রিকোয়েস্ট করতেছি, শুয়ে শুয়ে ক্লাস করবে না। ঠিক আছে, আমিও লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু শেয়ার করে দাও, হ্যাঁ। আচ্ছা, ফাইন। তাহলে সবাই একটু মেনশন শেয়ার করে ফেলো। আমরা ক্লাসটা করব আজকে, এবং ইনশাল্লাহ আজকে আমরা চেষ্টা করব সংখ্যা পদ্ধতিটা শেষ করার আর কি। আচ্ছা আচ্ছা, শেয়ার করছেন তো সবাই? সবাই শেয়ার করছেন তো? না করলে কিন্তু এটা একটা মোটামুটি ছোটখাটো অন্যায় হচ্ছে আর কি। অনেকে আবার শেয়ার না করে ডান লিখে, শেয়ার করে তারপরে ডান লিখবেন। আচ্ছা, যাই হোক, শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পরিপূরক দুইটা করব সংখ্যা পদ্ধতির। প্রথম লেকচারটা আমরা করেছি, যেখানে আমরা অনেক কিছু বুঝেছি। আজকে আমি সবকিছুর একটা সমাধান দিব। পরীক্ষায় কত বিটে কি আসলে কত বিটে লিখতে হবে, কিভাবে ঋণাত্মক করতে হবে, সবকিছুর একটা সমাধান আজকের ক্লাসে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা সবাই শেষ পর্যন্ত করবে। সবাই খাতা কলম নিয়ে নোট করে করে করবা। দেখি তার আগে তোমাদেরকে একটা প্র্যাকটিস দিই। তার আগে তোমাদেরকে একটা ম্যাথ দিই, দেখি কে কে পারো। তার আগে তোমাদেরকে একটা ম্যাথ দিই, দেখি কে কে পারো। সেটা হচ্ছে, প্রথমে আমাকে একটু বলো তো, এই যে প্লাস 88 এর মান কত, এটা বের করো। তারপরে হচ্ছে বের করবো হচ্ছে -70 এর মান কত, এটা বের করো। দেখি এটা কে কে বের করতে পারে, এটা কে কে বের করতে পারে, এটা কে কে বের করতে পারে। ঠিক আছে, দেখি +88 এর মান কত বের করো, -77 এর মান কত বের করো। সবাইকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে করো। স্যার কেমন আছেন যারা জিজ্ঞেস করেছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সবাই ক্লাসে একটু বন্ধুদের মেনশন করে দাও আর শেয়ার করে দাও লিঙ্কটা। ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে দাও, যেহেতু সকালবেলা অনেকে ঘুমে থাকে, অনেকে জানে না ক্লাসটা হচ্ছে। তো সবাই একটু শেয়ার করে ফেলো দ্রুত গতিতে, এটা কেমন? ইনশাল্লাহ আজকের ক্লাসটাতে তুমি অনেকগুলা ম্যাথ শিখতে পারবা আজকের ক্লাস, আমি এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। ঠিক আছে, দেখি এই দুইটা মান বের করেন তো। এই দুইটা মান কে কে বের করতে পারেন আগে সেটা একটু দেখি। ওকে স্যার, আপনি আই এডুকেশন আইসিটি ক্লাস নেন? ইয়েস, এখন থেকে আমি আই এডুকেশনের আইসিটি দায়িত্ব, সব ক্লাস আমার। ঠিক আছে, এফআরবি বলো, কামব্যাক কোর্স বলো, ইবিআই বলো, ইংলিশ বাংলা আইসিটি সব কোর্সে আমি নিব। আইসিটির যত ক্লাস আছে। ওকে, তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে কথা শুনি। সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন। আমরা গত ক্লাসে শুধুমাত্র এই জিনিসটা প্র্যাকটিস করেছি। কি প্র্যাকটিস করেছি? আমরা প্র্যাকটিস করেছি একটা প্লাস এটি মান কিভাবে নির্ণয় করতে, একটা মাইনাসের মান। প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে আমাকে স্থানীয় মান লিখে ফেলতে হবে। 1, 2, 4, 8, 16, 32, 64, 128। স্থানীয় মান প্রথমে আমাকে লিখে ফেলতে হবে। ঠিক আছে কিনা? তাহলে +88 কিভাবে হবে? 128 এর নিচে 0, 64 নিচে 1, 64 আর 16 হচ্ছে 80। 64 আর 16 কত? 64 আর 16 কত? 80। 80 আর 8 88। এই যে, এটা হচ্ছে কি +88 এর মান। দয়া করে এটাকে আর কিচ্ছু করবে না। দয়া করে এটাকে আর কিচ্ছু করবে না, কারণ কেন? আমি বারবার ওই দিনও দেখাইছি, একটা ধনাত্মক পরিপূরক মান বললে এতটুকুতে কাজ শেষ। পজিটিভের মান বললে 8 বিটে নিলেই কাজ শেষ। এটাকে আর কিচ্ছু করার দরকার নাই। ঠিক আছে, দেখো, আমরা যা 64 নিচে 1 দিছি 16, 64 আর 16 হচ্ছে 80।
80 আর 8 হচ্ছে কত 88। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে প্রথম লাইনে কাজ শেষ যদি বলে ধনাত্মক পরিপূরকের মান। এরপরে দেখেন ভালো করে খেয়াল করেন, যদি বলে -70 এর মান, প্রথমে +70 এর মান বের করতে হবে। তাহলে +70 এর মান কিভাবে করব? +70 হচ্ছে প্রথমে এই যে এটা 0, প্রথম হচ্ছে কি 128 0, 64, ঠিক আছে। 64-র সাথে আরো কত যোগ করতে হবে? অবশ্যই 6 যোগ করতে হবে। 6, 64 আর 6 হচ্ছে 70। ওকে ফাইন, এবার আসেন, 0 থাকলে হবে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, যোগ 1, এই যে 1 যোগ করতে হবে। 1 যোগ করতে হবে, 1 আর 1 যোগ করলে হচ্ছে 10 এর শূন্য, হাতে আছে 1, 1 বসবে, শূন্য, আবার 1, 1, 1, 0, 1। এটা হচ্ছে কার মান? -70 এর মান। সবাই এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? তাহলে একটা ধনাত্মক মান বের করতে হলে জাস্ট 8 বিটের একটা মান বের করলে হলো। আর একটা ঋণাত্মক মান বের করতে হলে আগে ধনাত্মক মান বের করব, একের পরিপূরক করব, সাথে 1 যোগ করবো। যারা গত ক্লাসটা করেছে লেকচার 4, এই লেকচার 4 করলে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে সবার কি ক্লিয়ার কিনা বলো তো? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? ওকে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু বলেন দ্রুত গতিতে। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? যাদের ক্লিয়ার সবাই একটা লাভ রিয়েক্ট দেন। ওকে, আমার বোনকে একটা আইসিটি বুঝাই দিন, ওনাকে ক্লাসে বুঝে না। আচ্ছা বুঝাই দিব, সমস্যা নাই। ওকে, সবাই একটু বলেন তো ক্লিয়ার কিনা, একটু সবাই বলেন তো ক্লিয়ার কিনা, দ্রুত গতিতে কমেন্ট করেন। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলেন, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। ওকে ফাইন, তাহলে আমার একটা মনোযোগ দিয়ে কথা শুনুন, আপনাদেরকে একটা যুগ দিই, দেখি কে কে পারেন। দেখি বলো তো তাইলে, এই যে এই যুগটা, এটা একটু কে কে পারো দেখি। এই যে মনে করো 10 প্লাস -5, এটার ফলাফল কি? দেখি কে কে পারো, এটা কে কে পারো দেখি। 10 প্লাস -5, এটার ফলাফল কি? এই জিনিসটার ফলাফল কি দেখি, কে বলতে পারেন? 10 প্লাস -5, এই জিনিসটার ফলাফল কি? কে কে বলতে পারেন দেখি? 10 প্লাস -5, এই জিনিসটার ফলাফল কি? কে কে বলতে পারেন দেখি? 10 প্লাস -5, এই জিনিসটার ফলাফল কি দেখি, বলেন তো এই জিনিসটার ফলাফল কি? ওকে, সবাই একটু বলেন তো 10 প্লাস -5, এই জিনিসটার ফলাফল কি? ওকে 5। আচ্ছা কেন 5 হলো? কেন 5 হলো? একটু বলেন তো কেন 5 হয়েছে? কেন 5 হয়েছে? তুমি তো করছো যুগ, তুমি তো করছো যুগ, তুমি তো করেছো যুগ, তুমি 5 কেমনে পাইলা? যোগ করলে 5 কিভাবে পাইলা? আসল কথা কি জানো? একটা ধনাত্মক মান আর একটা ঋণাত্মক মান যোগ করলে বিয়োগ পাওয়া যায়, বুঝো নাই? এই যে একটা পজিটিভ মানের সাথে একটা নেগেটিভের মান যোগ করলে আলটিমেটলি বিয়োগই হয়। তুমি করছো যোগ, কিন্তু কিন্তু ফলাফল পাইছো বিয়োগের। ঠিক সেম, ঠিক সেম, এখানের ধনাত্মক মানের সাথে যদি ঋণাত্মক মানকে যোগ করেন, এই যে 88 প্লাসের মান আর -70 এর মানকে যদি যোগ করেন, তাহলে আপনি আলটিমেটলি বিয়োগফল 18 এর বাইনারি মানই পাবেন। কারণ কেন? এই যে দেখো 88-র সাথে যদি প্লাস -70 যোগ করি, তাহলে আলটিমেটলি আমি কার বাইনারি মান পাবো? 18 এর বাইনারি মানই পাবো। এক কথায় আমি যদি 80-র মানের সাথে 88-র মানের সাথে যদি -70 এর মান যোগও করি, যোগও যদি আমি করি, তাও আমি বিয়োগের মান পাবো। কারণ একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মান যোগ করলে আলটিমেটলি বিয়োগ হয়। ঠিক আছে, এই জন্য এই পদ্ধতির নাম হলো যোগ পদ্ধতিতে বিয়োগ করব যোগ, কিন্তু ফলাফল পাবো বিয়োগের। এটার মূল কারণ কি? এই যে এটাই মূল কারণ, একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মানকে যখন যোগ করব, তখনই আলটিমেটলি আমরা বিয়োগফল পাবো। কথা ক্লিয়ারলি বুঝছেন কিনা? কথা কি ক্লিয়ারলি বুঝছেন? একটা ধনাত্মক মানের সাথে যখন একটা ঋণাত্মক মান যোগ করবো আলটিমেটলি, তাহলে আমার ধনাত্মক মান আছে +88, এবার ঋণাত্মক মানটা আমরা যোগ করব, দেখি তাহলে একটু, দেখি তাহলে আমাদের ফলাফল সঠিক হয় কিনা। এই যে আমার ধনাত্মক মান আছে হচ্ছে +88, এরপর আমি কার মান যোগ করব? -70 এর মান যোগ করব। তাহলে -70 এর মান কত হলো? 101, 11010। এই যে এখন যোগ করেন, 0 1, এখানে 0, এখানে 1 আর 1 10, 11, 10 10 10। 8 বিটের রেজিস্টারের বাইরে গেলে এটাকে বলা হয় ক্যারি বিট। 8 বিট রেজিস্টারের বাইরে গেলে এটাকে বলা হয় ক্যারি বিট। 8 বিট রেজিস্টারের বাইরে গেলে এটাকে বলা হয় ক্যারি বিট।
এবং দেখো 18 এর বাইনারি মান আসছে কিনা লাস্ট 8 বিটে। লাস্ট 8 বিটের মধ্যে দেখো 18 এর বাইনারি মান 16 যোগ 2 সমান সমান হচ্ছে 18। আলটিমেটলি 18 এর বাইনারি মানই আসবে। দেখো লাস্ট 2 বিটের মধ্যে হচ্ছে 18 এর বাইনারি মান, 16 এর নিচে 1, 2 এর নিচে 1। এটাই হলো কথা। তো স্যার এটাকে পরিপূরক পদ্ধতি কেন বলা হয়? আলটিমেটলি ঋণাত্মক মান বের করতে তো আমার পরিপূরক পদ্ধতি লাগে, ঠিক কিনা? আমি যদি পরিপূরক পদ্ধতি না হলে 70 এর মান পাবো, -70 এর মান কখনো পাবো? কখনোই তো -70 এর মান পাবো না। -70 এর মান বের করতে হলে তো আমার 2 এর পরিপূরক পদ্ধতি লাগতেছে। এই জন্যই বলা হয় 2 এর পরিপূরক পদ্ধতির নামই হলো যোগ পদ্ধতিতে বিয়োগ। আসল কথা হলো একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মান যখন যোগ করব তখন সে বিয়োগের কাজ করবে, ঠিক আছে? তাহলে এটা যারা পেরেছেন তাহলে এই যে একটা অঙ্ক করাচ্ছি সেটা করেন। এটা যারা পেরেছেন দেখে এটা করেন তো, এটা করেন তো, যে মনে করো এইটা করেন তো ভালো করে। এই যে মনে করো তোমাদের মহসিন স্যার 100 টাকা নিয়ে দোকানে গেছে। স্যারের পকেটে 100 টাকা আছে এবং সে 80 টাকা দিয়ে বাবিকে ফুচকা খাওয়াইছে, ঠিক আছে? ফুচকা খাওয়াইছে 80 টাকা দিয়ে। তা ওনার হাতে অবশিষ্ট কত টাকা আছে সেটা যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো। তাহলে 100 টাকা নিয়ে দোকানে গেছে, 80 টাকা দিয়ে বাবিকে ফুচকা খাওয়াইলো, তাহলে ওনার হাতে অবশিষ্ট কত টাকা আছে সেটা যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো, ঠিক আছে? 100 টাকা নিয়ে দোকানে গেছে, 80 টাকা দিয়ে ফুচকা খাওয়াইছে, ঠিক আছে? বাকি রইলো কত টাকা সেটা যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করেন। সবাই একটু ক্লিয়ারলি এটা পারেন কিনা দেখি। প্রথমে +100 এর মান বের করবেন, এরপরে -80 এর মান বের করবেন, +100 আর -80 কে যোগ করে দিবেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই একটু দেখেন তো কে কে করতে পারেন, এটা কে কে করতে পারেন দেখি। সবাইকে একটু সময় দিলাম, ওকে? সবাইকে একটু সময় দিলাম, দেখি বলো তো। 100 টাকা হচ্ছে ধনাত্মক, সবসময় বড়টা ধনাত্মক হবে, ছোটটা ঋণাত্মক হবে। তাহলে 100 টাকা নিয়ে দোকানে গেছে, খরচ করছে কত টাকা? 80 টাকা, তার মানে ছোটটা ঋণাত্মক হবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে এই ম্যাথটাও করে দিচ্ছি, তাহলে একটু দেখো, এই ম্যাথটাও আমি তোমাদেরকে করে দিচ্ছি। সেটা কিভাবে করবা? প্রথমে হচ্ছে পরীক্ষায় কিভাবে লিখবা দেখো। প্রথমে হচ্ছে কি, যেহেতু 100 বড়, 100 এর সমতুল্য বাইনারি মান, এই যে 100 এর সমতুল্য বাইনারি মান 8 বিটে নির্ণয় করি। 100 এর সমতুল্য বাইনারি মান 8 বিটে নির্ণয় করি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা। তাহলে 8 বিট 100 এর মান কিভাবে নির্ণয় করে? প্রথমে স্থানীয় মান লিখে ফেলা, 1, 2, 4, 8, 16, 32, 64, 128। তাহলে 8 বিটে কিভাবে হবে? 64 আর 32 হচ্ছে 96, 96 আর 4 হলো 100। এই যে 8 বিটে বাইনারি মান নির্ণয় করছে, এখানে 100 এর মানের কাজ শেষ। এরপরে লিখবা, দেখো পরীক্ষার প্রশ্নে হুবহু উত্তর লিখবে এভাবে, যেহেতু, এরপর লিখবে এভাবে, যেহেতু 80 হলো ছোট, যেহেতু 80 ছোট সংখ্যা, সেহেতু পার্থক্য নির্ণয়ের জন্য 2 এর পরিপূরক পদ্ধতিতে, -80 এর মান বের করি। 2 এর পরিপূরক পদ্ধতিতে -80 এর মান বের করি, ঠিক আছে? 2 এর পরিপূরক পদ্ধতিতে কত এর মান বের করব? -80 এর মান বের করি, ঠিক আছে? এবার দেখো +80, প্রথমে +80 এর মান বের করো। প্রথমে +80 এর মান কত? 64 আর 16 এ 80। এই যে 64 এর নিচে 1, 16 এর নিচে 1, 64 আর 16 হলো 80, বাকি 4টা হলো 0। এই যে বাকি 4টা হলো 0। এবার এই দুইটাকে, এটাকে একের পরিপূরকে নিয়ে যাও, যোগ কত? 1। এই যে যোগ কত? এই যে 1 লিখবো, যোগ 1। তাহলে 1 আর 1 কত বলেন? এই যে একটু লাল কালার দিয়ে ইউজ করি বা অন্য কালার ইউজ করতেছি। 1 আর 1 কত বলেন? 1 আর 1 10 এর শূন্য। আচ্ছা, এটা দেখা যাবে না।
একের একে 10-এর শূন্য, একের একে 10-এর শূন্য, 10-এর শূন্য, 10-এর শূন্য, 10-এর শূন্য, 1 1 0 1, তার মানে এটা হচ্ছে -80 এর মান। -80 এর মানও বের করলাম। হুবহু এক্সামে এভাবে উত্তর করবেন, পরীক্ষার খাতার ফর্মালিটি গুলো এভাবে লিখবেন। ওকে, নিচের লাইনটা ভালো করে খেয়াল করেন, আমি পড়ে দিচ্ছি যারা বুঝতেছ না। 101 100 আবার দুইটা শূন্য, 101 100 আবার দুইটা শূন্য, ঠিক আছে? 101 100 আবার দুইটা শূন্য। তাহলে আমরা +100 এর মানও বের করছি, -80 এর মান। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কার কার বলেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কার কার? এতটুকু পর্যন্ত কার কার ক্লিয়ার হয়েছে বলেন? ঠিক আছে, এতটুকু কার কার ক্লিয়ার হয়েছে বলো তো? সবাই একটু লিখো ক্লিয়ার কিনা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কার কার হয়েছে? এটা একটু লিখো দ্রুত দ্রুত। ওকে ফাইন, এতটুকু যাদের ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা পরবর্তী কাজ কি করব বলো? আমরা পরবর্তী কাজ কি করব? ওকে, এতটুকু যাদের ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা কি মান যোগ করব? তারপরে কি লিখবো বলো সুন্দর করে? এই যে এরপরে কি লিখবো দেখো, এরপরে যে কাজটা লিখবো সেটা হচ্ছে, আমি মুছার সুযোগ আছে, তোমাদের মুছার সুযোগ নাই। এখন এই যে এভাবে লিখবে, এটার উপরে এখন 100 এর মান এবং -80 এর মান যোগ করি, -80 এর মান যোগ করে পাই, -80 এর মান যোগ করে পাই, এভাবে পরীক্ষার খাতায় উত্তর লিখতে হবে। -80 এর মান যোগ করে পাই, এই যে 100 এর মান এবং -80 এর মান কি করে পাই? যোগ করে পাই। তাহলে 100 এর মান লিখবা সুন্দর করে, -80 কত পাইছো লিখবা। -80 কত পাইছো? -80 পাইছো হচ্ছে এই যে 101, -80 কত পাইছো? 101, এরপরে হচ্ছে পাইছো 100, এরপর হচ্ছে শূন্য শূন্য, ঠিক আছে? তাহলে শূন্য আর শূন্যকে যোগ করলে 0 1 0 1, এই যে 10 10 10, এটাকে বলা হয় ক্যারি বিট, এটা হিসেবে আসবে না। দেখো আমার উত্তর সঠিক হয়েছে, এটার প্রমাণ হচ্ছে 16 এর নিচে 1 আসছে, 4 এর নিচে 1 আসছে, অর্থাৎ 20 এর বাইনারি মান, অর্থাৎ 20 এর বাইনারি মানে আসছে আমার 16 আর 4, তাইলে 100 থেকে 80 গেলে তো 20 হয়। দেখছো আমি করছি যোগ, কিন্তু হয়ে যাচ্ছে বিয়োগ কেন? কারণ হচ্ছে আমি ধনাত্মক মানের সাথে ঋণাত্মক মানের যোগ করতেছি। এই যে আবার দেখেন, আমি একটা ধনাত্মক মানের সাথে যখন একটা ঋণাত্মক মান যোগ করি, আলটিমেটলি এটা হবে বিয়োগ। একটা ভালো মেয়ের সাথে যদি একটা খারাপ ছেলে মিশাই দাও, তাহলে ছেলেটাও খারাপ, মেয়েটাও খারাপ হয়ে যাবে। বুঝে নাই? একটা ভালো মেয়ের সাথে একটা খারাপ ছেলেকে মিশাই দাও, তো মেয়েটাকেও খারাপ বানিয়ে ফেলবে। তাহলে কি অসৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে কি সর্বনাশ। ঋণাত্মকের সাথে মিশলে মাইনাসই হবে, কিছুই নাই। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা বলেন? সবার কি ক্লিয়ার কিনা? তাহলে আমরা বেশ কয়েকটা ম্যাথ বই থেকে একবার দেখে ফেলবো, আমরা বেশ কয়েকটা ম্যাথ বই থেকে একবার দেখে ফেলবো, যাতে আমাদের কোনো প্রকার কনফিউশন না থাকে। ওকে, ওকে, সবার কি ক্লিয়ার কিনা বলেন? এইটুকু, এইটুকু সবার ক্লিয়ার? তাহলে আমরা একটু বেশ কয়েকটা ম্যাথ বই থেকে একটু দেখবো। সবাই একটু ক্লিয়ার করেন। সবাই ডান লিখলে আমি পরের ম্যাথে যাচ্ছি, সবাই ডান লিখলে আমি পরের ম্যাথে যাচ্ছি। সবাই যদি ডান লিখেন, আমাদের পরিপূরকের মেইন ঝামেলা শেষ, পরিপূরকের মেইন ঝামেলা আমাদের শেষ। ঠিক আছে, যে মান দিবে দেখ একটা ধনাত্মক, আমরা বইয়েতে আরো, বই থেকে আরো 4-5টা ম্যাথ প্র্যাকটিস করবো এখন। সবাই ডান লিখলে আমি বইতে যাচ্ছি। ওকে, সবাই ডান লিখলে আমি বইতে যাচ্ছি। হোমওয়ার্ক করার সময় সবগুলা করতে হবে, হোমওয়ার্ক করার সময় সবগুলা করতে হবে। এখানে যদি নতুন কেউ থাকেন, আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়েন না, তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। ঠিক আছে, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে, আমাদের ইবিআই কোর্স আসতেছে, আমাদের শুধু আইসিটি কোর্স আসতেছে, ইংলিশ কোর্স, সব মিলে আর কি আলটিমেটলি। তো তোমরা যার যেটা লাগে ভর্তি হইতে পারবা, সমস্যা নাই। একটু ইনশাল্লাহ, যারা 26-এ বিশেষ করে আইসিটি পড়তে চাও, এখন ভর্তি হলো 999 টাকা, প্রথম 50 জনের ভর্তি চলতেছে। আর তোমাদের যাদের ছোট ভাই এসএসসি পরীক্ষা দিয়েছে, ওদের জন্য আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি। তোমরা জানো ওরা অবশ্যই অ্যাডভান্স আইসিটি করে রাখা দরকার, কারণ ও যে গ্রুপ নিবে না, ও তো অবশ্যই কি আইসিটি পড়তে হবে। তো এখন যদি সপ্তাহে একটা দুইটা তিনটা ক্লাস করে, এটা ওর লাভ না? তো সুতরাং ওদেরকেও সাজেস্ট করবে, এবং এটা ওদের জন্য হচ্ছে শুধু 1500 টাকা, পুরো 2 বছরের কোর্স ফি। এটা একটু বলবেন ওদেরকে, এবং ফ্যামিলি, আত্মীয় স্বজন, গার্ডিয়ান যারা আছে ওনাদেরকে সাজেস্ট করবেন। ক্লিয়ার? এই যে এবার আসেন, দেখছেন আমরা গত ক্লাসে এখানে শুরু করেছিলাম, এখানে শুরু করেছিলাম, আজকে একদম ক্লিয়ারলি দেখো। এই যে দেখো +79 এর মান, তোমাকে বলা হলো 2 এর পরিপূরক পদ্ধতিতে দেখাও, 2 এর পরিপূরক পদ্ধতিতে দেখাও। একটু দেখো, একটু ওয়েট করো, তাহলে আমি
ইয়ে করে একটু ওয়েট করো, জাস্ট নোটটা একটু ওপেন হোক, তাহলে আমি তোমাকে প্রত্যেকটা ম্যাথ দেখে দিতে পারবো। আইসি রেসিস্ট্যান্টে পড়ার সুবিধা হচ্ছে এটা, এখানে আমাদের নিজস্ব বই আছে। তো তো তোমার যে রাইটারের বই পড়তেছো সেই রাইটারের ক্লাস, পৃথিবীতে হচ্ছে সুখকর জিনিস একটা স্টুডেন্টের জন্য আর হতে পারে না। ওকে, এটা অবশ্য যে বুঝে মর্ম সে পারে। এই যে দেখো মাইনাস, এই যে দেখো তুমি একটা বই পড়তেছো, সেই বইটা তোমাকে টিচার নিজের হাতে বুঝাই দিচ্ছে। এটা কল্পনা করতে পারো অন্য কোনো সাবজেক্টে, যে টিচারের বইটা তুমি পড়ো রেগুলার, সেই টিচার তোমাকে লেকচারটা বুঝাই দিচ্ছে। ক্যান ইউ ইমাজিন ইট? তোমার যদি এরকম ইংলিশে থাকতো, তোমার যদি এরকম ফিজিক্স কেমিস্ট্রি, এবং তোমার যদি এরকম অ্যাকাউন্টিং এ থাকতো, তাহলে কি হতো? আরো ভালো হতো না? আচ্ছা যাই হোক, এবার দেখেন প্লাস 79 মান। প্রথমে দেখেন 79 মান কত, 64 আর 8-এ 72, 72 আর 4-এ কত? এই যে বলেন 72 আর 4-এ কত বলেন? 72 আর 4-এ হচ্ছে 76, 76 আর 2-এ 77, 79। এবার দেখেন এটাকে প্লাস 30 কে কি করতে হবে? এই যে দেখো প্লাস 30 কে প্রথমে 30-এর মান বের করো, 16। প্রথমে 30-এর মান কত? 16 আর 8-এ 24, 28, 30। এবার উল্টাই দাও, উল্টানোর পর এক যোগ করো, মাইনাস 30-এর মান বের হবে। মাইনাস 30-এর মান বের হয়ে দুইটা, এই যে দেখো এখন বলে প্লাস 79, এই যে দেখো প্লাস 79 এবং মাইনাস 30-এর মানকে যোগ করো, দেখো প্লাস 49-এর মান আসছে। এটাকে বলা হয় ক্যারি বিট। এবং এটা দেখো 49-এর মানই আসছে 32 আর 16, 48, 49। ভালো করে দেখুন, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তাহলে প্রথমে কি করব? প্রথমে 79-এর ধনাত্মক মান, তারপরে মাইনাস 30-কে নিয়ে যাব। ইভেন দেখো আমাদের বই যারা পড়ে যায়, এটা গতবার ময়মনসিংহ বোর্ডে আসছে সেম প্রশ্ন। গতবার এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, দুইটা ঋণাত্মক মান হলে কি হবে? দুইটা ঋণাত্মক মানের যোগফল হলে কি হবে? ওকে, দেখো এটা আমাদের বইতে কিন্তু 2020 সাল থেকে দেওয়া আছে, 16 সাল থেকে দেওয়া আছে, কিন্তু এটা ময়মনসিংহ বোর্ডে আসছে গতবার। যারা বই পড়ে গেছে তাদের জন্য একদম ইজি। দেখো প্রথমে মাইনাস 27 বের করতে হবে। প্রথমে দেখো, প্রথমে 17 দেখো, 17-এর পজিটিভ মান বের করবা, 16 আর 1-এ 17। এটাকে উল্টাবা, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। যোগ কত? 1। তাহলে এই যে সুন্দর করে -17-এর মান বের করবা। -17-এর মান বের করার পর ঠিক 27-এরও মাইনাস মান বের করবা, যেহেতু দুইটাই মাইনাস। তোমাকে বলা হয়েছে অঙ্কে কি, এই যে অঙ্কে বলা হয়েছে দুইটাই মাইনাস, -27, -17। ওকে, এই যে এবার দেখো -27-এর মানও বের করলাম। তাহলে -27-ও বের করলাম, -17-ও বের করলাম। এই যে -27, -17-কে যোগ করবা, একা রেখে যোগ করলে 10-এর শূন্য, 10-এর শূন্য 11, 10-এর শূন্য 1, 10-এর শূন্য 11, 11। এটা ক্যারি বিট। আর এটা হলো -44-এর মান। তো এটা -44-এর মান, এটা প্রমাণ করবা কিভাবে? এটা যে -44-এর মান, এটা কিভাবে প্রমাণ করবা? এদিকে তাকাও, এদিকে তাকাও সবাই, এদিকে সবাই তাকাও। এটা -44-এর মান, এটার প্রমাণ হলো জাস্ট 44-কে 2-এর পরিপূরক করে -44 করে দেখো, -44 আর হচ্ছে 44 সঠিক হবে। অবশ্যই এটা -44-এর মান হবে। কিভাবে? প্রথমে 44-এর মান বের করো, 32, 32 আর 8-এ 40, 44, এবং একের পরিপূরক করো, একের পরিপূরক করো, উল্টাই দাও, যোগ 1। তাহলে উত্তর দেখো, এখানে যে মানটা আসবে -44-এ, এই যে নিচে, নিচে হচ্ছে একই মান আসবে, -44, -44-এর একই মান আসবে নিচে। দেখছো? তাহলে তোমার উত্তরটা সঠিক হয়েছে কিনা ক্লিয়ার? তাহলে সবাই আমাকে একটু বলো তো এটা ক্লিয়ার কিনা, এই অঙ্কটা ক্লিয়ার কিনা কার কার? এটা কার কার ক্লিয়ার বলো, যে -44-এর মানটা কার কার ক্লিয়ার হলো? এই যে এই মানটা কার কার ক্লিয়ার হয়েছে সবাই একটু বলেন তো, পারবেন কিনা? দুইটা ঋণাত্মক দেওয়া থাকলে, দুইটা ঋণাত্মক দেওয়া থাকলে পারবেন কিনা বলেন তো, দুইটা ঋণাত্মক মান দেওয়া থাকলে পারবেন কিনা? ওকে, বলো দুইটা ঋণাত্মক মান দেওয়া থাকলে পারবেন কিনা? ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, দুইটা ঋণাত্মক থাকলে পারবেন কিনা? ও আচ্ছা, না আগে অঙ্কটা একটু রিপিট করলে বোঝা যেত, কিন্তু বলছি। আচ্ছা যাই হোক, যারা মনে করছো রিপিট করলে, আসলে দেখো অনেক সময় কমেন্ট খেয়াল করা হয় না। তোমরা কি করবা, ক্লাসটা শেষ হলে মিনিট লিখে রাখবা, কত মিনিটে কম বুঝছো, ওই মিনিটটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আবার দেখে নিবে। অনলাইনে পড়াশোনার কিছু টেকনিক আছে, অনেক সময় দেখা যায় তোমাকে কেউ একজন ডাকছে, এখন তোমার ইমার্জেন্সি যেতে হচ্ছে, তাহলে তুমি কি করবা, খাতার কোণার মধ্যে লিখে যাবা তুমি কয় মিনিটে বের হয়েছো। যত মিনিটে বের হয়েছো এত মিনিট থেকে ক্লাসটা আবার দেখবা স্যারকে, ঠিক আছে? এগুলো হচ্ছে অনলাইনে পড়াশোনার টেকনিক। এই যে এখন একটু আগে তুমি হয়তো জিনিসটা রিপিট না করে তো বুঝো নাই, এমনও হইতে পারে তোমার মাথার মস্তিষ্ক তো প্রত্যেকদিন ভালো থাকবে না, একটা দিন তুমি কম বুঝতেই পারো। তাহলে আমি তো অনেকবার বলেছি, তাহলে সেই ক্ষেত্রে তুমি ওই মিনিটটা লিখে রাখবা,
এবং ক্লাস শেষ হলে আবার একটু পুনরায় পেছনে গিয়ে দেখে নিবে। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে একটু মানে টেকনিক আর কি অনলাইন পড়াশোনার। সবার কি ক্লিয়ার? আচ্ছা বলেন তো, এটা এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা এই জিনিসটা? ওকে, যারা ক্লিয়ার হয়েছে সবাই একটা লাভ রিয়েক্ট দেন, সবার একটা লাভ রিয়েক্ট দেন। এবং পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে এবার সেটা হলো কথা। তার পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে দেখো, পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে দেখো, হুবহু দেখো বোর্ড পরীক্ষায় প্রশ্ন কিভাবে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের এক্সপ্লোসিভ প্রশ্নটা খেয়াল করো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের এক্সপ্লোসিভ প্রশ্নটা খেয়াল করো, তাইলে বুঝতে পারবা পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে। পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে সেটা একটু খেয়াল করো। ওকে, পরীক্ষায় প্রশ্ন হবে এভাবে, ধরো একজন লোক শাহ ইমরান 82 টাকা নিয়ে দোকানে গেছে, 82 টাকা নিয়ে দোকানে গেছে, 3টা চিপসের প্যাকেট কিনছে সে, 15 টাকা করে 3টা চিপসের প্যাকেট কিনছে। তার হাতে কত টাকা আছে যুগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো। তার হাতে কত টাকা আছে যুগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো। তাহলে সে গেছে কত টাকা দিয়ে, 3টা চিপস কিনছে কত টাকা করে, 15 টাকা করে। তাহলে সে কত টাকা আছে যুগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো, এই যে ভালো করে খেয়াল করেন। তাহলে তা সে গেছে কত টাকা দিয়ে, 82 টাকা। এই যে দেখো, প্রথমে 82কে সুন্দর করে আমরা কোথায় নিয়ে যাব, তোমাদেরকে যেভাবে লিখতে বলছি সেভাবে লিখবা। এরপরে 45কে ঋণাত্মক মান বের করবো। এই যে 82-র মান 3, 15, 45, 45-এর মান ঋণাত্মক মান বের করবা। তারপরে সুন্দর করে 82 মাইনাস 45, 37-এর মান। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনারা আমাদেরকে তো একটা কনফিউশনে লাগাই রাখছেন যে আমরা 16 বিটের পরিপূরক কখন করব। 16 বিটের পরিপূরকটা আমরা কখন করব? 16 বিটের পরিপূরকটা হচ্ছে আমরা করব যখন, এটা আমার পরামর্শ, যেহেতু বাংলাদেশের অধিকাংশ টিচার মাইন্ড করে, অনেক টিচার মাইন্ড করে, অনেক টিচার করে না। যেমন অনেকে বলে 255 থেকে করলে হবে, আমি নিজেও বলি 255 পর্যন্ত। কিন্তু যেহেতু অনেক শিক্ষক মাইন্ড করে, সবচেয়ে রিস্ক ফ্রি হচ্ছে 128-এর উপরে গেলে 16 বিটে করবা। ঠিক আছে, সবচেয়ে রিস্ক ফ্রি কোনটা? 128-এর উপরে গেলে 16 বিটে ক্যালকুলেশন করবা। এটা হচ্ছে আমার পরামর্শ স্টুডেন্টদের প্রতি, কারণ এক্সাম হলে আমি 1% রিস্ক রাখবো না। কারণ তোমার তো 16 বিটে করলে তো ভুল নাই, কিন্তু অনেক টিচার তো 16 বিটে না করলে মাইন্ড করতেছে কখন, 128। মনে করে একটা ভ্যালু দিছে 137, এই যে মনে করে একটা ভ্যালু দিছে প্লাস 137, এদিকে ভালো করে খেয়াল করেন। একটা ভ্যালু দিছে কত, প্লাস 137। মনে করে একটা ভ্যালু দিছে প্লাস 137 আর মাইনাস হচ্ছে কত, ধরো তোমাকে বললো মাইনাস 101। এই যে এরকম একটা ম্যাথ দিছে। এখন অনেক শিক্ষক যেহেতু মাইন্ড করতেছে যে 16 বিটে না করলে তো সমস্যা, এক্ষেত্রে তুমি উনার কথা রাখতে হলে 16 বিটেই করবে। ঠিক আছে, আমার পরামর্শ এটা, 128-এর উপরে গেলে 16 বিটে করবেন। ওকে, যেহেতু আমি কেন বিন্দু মাত্র রিস্ক রাখবো আমার এক্সামে, আমি কোনো প্রকার রিস্ক রাখবো না, যাতে আমাকে তো 16 বিটে করলে তো এমন না যে ভুল হবে, ভুল হবে না। 128-এর উপরে গেলে 16 বিটে করলে ভুল হবে না। তাহলে যেটা ভুল হবে না সেটাতে আমি কেন রিস্ক রাখবো? আমি করে দিচ্ছি, এটা এটা করে দিচ্ছি, কিভাবে করবে সেটাও করে দিচ্ছি। এই যে 16 বিটের পরিপূরকটাও দেখাই দিচ্ছি, ভালো করে তাকান, ভালো করে তাকান। ওকে, ইনশাল্লাহ যাতে আপনার সকল সমাধান এখানে পান। ওকে, এখানে দেখেন, এক, প্রথমে এক, একের ডাবল 2, 2-এর ডাবল 4, 8, 16, 32, 64, 128, 200 কত, 128, 256, 512, এইভাবে আসতে থাকবে। ঠিক কিনা? তাহলে আমরা 137-এর মানটা বের করি। 116 বিট কিভাবে করবে সেটা দেখাচ্ছি। 137-এর মান কিভাবে হবে? প্রথমে দেখো 128, এই যে 128-এর নিচে এক। ওকে, 128-এর নিচে 128-এর সাথে কি হবে বলো তো? 137 বের করতে হলে 128-এর সাথে কাকে লাগবে? 128-এর সাথে যদি 8কে যোগ করি 136, 128-এর সাথে যদি 8কে যোগ করি 136, 136 যোগ 1 হলো 137। এই যে এই যে এই যে এখানে কয় বিট হলো? এখানে কয় বিট হয়েছে? 10 বিট হয়েছে। তাহলে বাকি 6 বিট শূন্য দাও। 1, 2, 3, 4, 5, 6, উপরের গুলা না লিখলেও চলবে। ওকে, 16 বিটটা কিভাবে বের করছি দেখছো? 16 বিটটা কিভাবে বের করছি দেখছো? কিভাবে বের করছি? প্রথমে 128, 128 আর 8, 136, 136 আর 137, এখানে 10 বিট হয়েছে, বাকি 6 বিটকে আমি শূন্য দিয়ে ফিল আপ করলাম। ওকে, তাহলে এবার দেখেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে আসেন, পরবর্তী প্রশ্নে আসেন। এবার পরবর্তী প্রশ্ন আসেন 101, পরবর্তী প্রশ্ন আসেন 101 কিভাবে হবে? 101 হচ্ছে এই যে 64-এর নিচে 32-এর নিচে 64 আর 32-এ কত? 96, 96 আর 4-এ কত? এই যে 100, 100 আর 1-এ 101। দেখো এই যে 101-এর মান কিভাবে বের করবা? প্রথমে সুন্দর করে 96, 96, এরপরে হচ্ছে এটা, দেখো 101। এখন মাইনাস 101 যেহেতু লিখতে হবে, মাইনাস 101 যেহেতু লিখতে হবে, প্রথমে 101, এরপরে 101 উল্টাও, এরপরে 101 উল্টাও,
101 উল্টাও, এই যে 1 1 1 1 1। ওকে, যোগ কত, এই যে 1। তাহলে 101 বের করো, 1 1 0। সেম জিনিস, একটু প্র্যাকটিসের দরকার। আসলে পরিপূরক কেউ যদি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের সবগুলা প্র্যাকটিস করতে পারো, 1 নাম্বার আটকেতে পারবে না, 1 নাম্বার আটকেতে পারবে না, আবারও বলতেছি 1 নাম্বার আটকেতে পারবে না। 16 বিট, এই যে -101 এর মান বের করলাম। ঠিক আছে, তাহলে এই যে 4টা 1, 4টা 1, কয় বিট হয়েছে দেখেন তো, বেশি লিখে ফেলছি। দেখেন তো, 4 বিট, 8 12 16, ঠিক আছে, তাহলে 16 বিট। দেখেন সবাই, দেখো ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা একটু বলো তো, এই জিনিস পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? 16 বিটের পরিপূরক আসলে কি আমাদের ভয় পাওয়ার কোনো দরকার আছে? আমাদের কি কোনো ভয় পাওয়ার দরকার আছে? সেম জিনিসটা আমরা 16 বিটে করবো আর কি, আমাদের তো কোনো এক্সট্রা কোনো পেইন পাওয়ার দরকার নেই। ওকে, সবাইকে ক্লিয়ার লিখেন, একটু ক্লিয়ার লিখা শেষে ডান লিখেন, এতটুকু লিখা শেষে ডান লিখেন, এতটুকু লিখা শেষে ডান লিখেন। তাহলে আমরা পরীক্ষায় কি করব বলেন? আমরা পরীক্ষায় যাতে কোনো প্রকার ঝুঁকি না থাকে, কি করব বলেন? 128-এর উপরে গেলে কত বিট দিয়ে করবো? 128-এর উপরে গেলে কত বিট দিয়ে করবো? যেহেতু অনেক টিচার এগুলাতে মাইন্ড করে, বাই চান্স যদি কেটে তেটে দেয় তাহলে পুরাটাই আমার দোষ হয়ে যাবে। সুতরাং আমি স্টুডেন্টদেরকে বলবো, আমরা সবসময় সেফ জোনে খেলবো, আমরা সবসময় অফ স্টাম্পের বাইরের বল খেলবো। ওকে, সেফ জোনটাই খেলবো আমরা, যেখানে রিস্ক আছে সেটা আমরা খেলবো না। ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে এখন +137-এর মান আর -101-এর মান যোগ করেন। ওকে, ওকে, সবাই বলেন +137-এর মান। এই যে আবার লিখেন সুন্দর করে, আপনাদের আবার লিখতে হবে, আমার মোছার সুযোগ আছে, আমার মোছার সুযোগ আছে, আপনাদের আবার লিখতে হবে। সুতরাং এখন +137 সমান লিখো, এরপর আমি লিখবো কত, -101-এর মান। -101-এর মান কত পাইছি? প্রথমে চারটা, চারটা 1, এই যে চারটা 1, চারটা 1, এরপর আরো চারটা 1, টোটাল 8টা 1 পাইলাম। তাহলে 4, আরো চারটা 1, 8টা 1, ঠিক আছে, চারটা 1। এভাবে সুন্দর করে একটু কেয়ারফুলি বসাবা। ওকে, তারপর 9টা 1, প্রথমে 9টা 1, তারপর হচ্ছে 0011, 0011, একটু মানটা কেয়ারফুলি বসাবেন। এতক্ষণ অঙ্ক করে যদি মানটা বসানোর সময় ভুল বসাও তাহলে এটা কি হইলো বলো? সারা জীবন পরীক্ষার জন্য পড়াশোনা করে পরীক্ষার হলে রেজিস্ট্রেশন নাম্বার যদি না লিখে আসো, ঠিক আছে, পরীক্ষা ভালো মতো সবকিছু দিছো, এমসিকিউর সেট কোডটা ভুল লিখছো, তাহলে কেমন হবে? সব শেষ। তাহলে এই জন্য এসব ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। এই যে বলেন এখন 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য 1, 10-এর শূন্য, এরপরে হচ্ছে 10-এর শূন্য 1 শূন্য, এবার 10-এর শূন্য, 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 এটাকে বলা হয় ক্যারি বিট। এখানে 19তম বিটকে বলা হবে ক্যারি বিট, সরি 17তম বিটকে বলা হবে ক্যারি বিট, ক্যারি বিট। এখন আমার উত্তর হয়েছে প্রমাণ কি? 36-এর বাইনারি মান আসছে কিনা দেখেন, 137 থেকে 101 গেলে হলো 36, 36-এর বাইনারি মান এই যে দেখো, আমি সাদা কলম দিয়ে দেখাই, 32-এর নিচে 1 আসছে 32, আর এখানে 4-এর নিচে 1 আসছে 36। পরীক্ষার হলেই তুমি বুঝতে পারবা তোমার উত্তর সঠিক হয়েছে কিনা, পরীক্ষার হলেই তুমি বুঝে যাবা যে তোমার উত্তর সঠিক হয়েছে কিনা। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো তো, সবার ক্লিয়ার কিনা? আমাদের যে রকম অঙ্ক দিবে দেখ আমরা পারবো কিনা, আমাদেরকে এইভাবে যেভাবে অঙ্ক দিবে দেখ আমরা পারবো কিনা বলো। ওকে, সবাই কি ক্লিয়ার কিনা বলেন? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, আল্লাহ ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আজকে রাতে আমাদের সিকিউ বেসে ক্লাস হবে। আজকে রাতে আমাদের সিকিউ বেসে কিন্তু ক্লাস হবে সংখ্যা পদ্ধতির উপর। আমি গতকালকে ক্লাস নিই নাই, শুধুমাত্র পরিপূরকের ম্যাথ গুলা করাই দেওয়ার জন্য। এই পরিপূরকের ম্যাথ শেষ, আজকে সংখ্যা পদ্ধতির আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুকের যত সিকিউ আছে সেগুলোর উপর একটা স্পেশাল ক্লাস হবে। এবং গ্যারান্টি, আজকের ক্লাসটা যে করবে রাতে সে নিশ্চিত নিশ্চিত তার কখনো কোনো সংখ্যা পদ্ধতির সিকিউ তাকে আটকাতে পারবে না কেউ। ঠিক আছে, এমন ভাবে ইনশাল্লাহ শেখানো হবে। এবং এখানে ভর্তি হতে হলে তোমাকে 299 টাকা লাগবে, সিকিউ বেসে ভর্তি হতে হলে তোমার 299 টাকা লাগবে। আচ্ছা, তাহলে আমি আরেকটা অঙ্ক করাই, আরেকটা ম্যাথ করাই, যেটা আরো বেশি স্পেশাল একটা ম্যাথ। এই যে এটা দেখো, এটাও পারতে হবে, এটাও হোমওয়ার্ক করবা, এগুলো সবগুলো হোমওয়ার্ক করবা। তোমার বাবার 101 একর জমি ছিল, তোমার চাচাকে 69 একর জমি দিয়ে দিল, এরকমই পরীক্ষায় প্রশ্ন হবে। দেখো এইখানে আইসিটি অ্যাসিস্ট্যান্ট এক্সক্লুসিভ প্রশ্নগুলো তোমাকে এভাবে হেল্প করবে। তোমার বাবার 101 একর জমি ছিল, 69 একক তোমার চাচাকে দিয়ে দিছে, তার মানে কি রকম হবে? সেম, 101 কে তুমি পজিটিভ রাখবা, 69 কে তুমি নেগেটিভে নিয়ে যাবা, এবং 101 আর 69 যোগ করলে 32-এর মানে আসবে, এবং তোমার উত্তর সঠিক হয়েছে। এটা তোমার বাবার নিকট জমি আছে কত সেটা দেখা আসবা।
এবার ভালো করে খেয়াল করেন, এদিকে তাকান, এদিকে তাকান, ভালো করে লেট মি সে। এই যে পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন আসে, এই জিনিসটা একটু ভালো করে দেখেন, এক্সামে যদি এই প্রশ্নটা আসে কি করবেন? দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 101 এবং 101, এটা আগে এটা সুন্দর করে প্রশ্নটা উঠান, এটা আগে প্রশ্নটা উঠান। ঠিক আছে, আমি এরকম একটা ম্যাথ করে দিই, আমি এটা করাবো না, বইতে যেটা আছে সেটা করাবো না, আমি নতুন একটা ম্যাথ করে দিচ্ছি বইতে যেটা নাই। ঠিক আছে, ধরো তোমাকে বলা হলো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে, এদিকে তাকান, বইতে যেটা নাই সেটাই করাই, বইতে নাই যে এরকম করাই, বইতে আছে যেগুলো তো তুমি পারবাই। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে প্রমাণ করো। এই যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে, আচ্ছা ঠিক আছে, আমরা আবার ওই বুড়োটাতে চলে যাই, অ্যান্ড্রয়েড কুইজ। এই যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে প্রমাণ করো, লিখো সবাই, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে প্রমাণ করো। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এই যে 1001 এবং 1001 পার্থক্য বের করো, এর পার্থক্য বের করো। এরকম প্রশ্ন আসলে কিভাবে করব? আগে প্রশ্নটা সবাই লিখো, যদি পরীক্ষা এরকম প্রশ্ন দেয় তাহলে কিভাবে করব। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রমী ম্যাথ, আমাদের বইতে এটা দুইটা উদাহরণ দেওয়া আছে, দুইটা এরকম করানো আছে, তারপর আমি এটাও করাই দিচ্ছি। 111 এবং 1001 মধ্যে পার্থক্য বের করো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। তাহলে এটা কিভাবে করব? স্যার 137-এ দেখছো একটা কথা, 137 101 8 বিটে করলে ভুল হবে নাকি? আমি বলছি ভুল হবে না, কিন্তু তুমি রিস্ক কেন নিবা? অনেক টিচার তো মনে করে 128-এর উপরে গেলে 16 বিট করতে হবে, এখন তুমি এটা রিস্ক হয়ে যাচ্ছে না? তো আমি সেফ জোনে না খেলবো? আমার 16 বিট লিখতে কি আমার আহামরি ঘন্টা সময় যাবে? আহামরি ঘন্টা তো সময় যাবে না, আমি সেফ জোনে থাকবো অলওয়েজ। যেটা রিস্ক অনেক টিচার যে মাইন্ড করে, এই মাইন্ডটাকে আমরা যাতে না করে। ঠিক আছে, সুতরাং সেই জন্য বলেছি 16 বিটে করতে, এর চেয়ে সুন্দর কথা আর কি। ওকে, আজকে রাতে ক্লাস হচ্ছে 10টায়, আমাদের সিকিউএম সিকিউ বেসের ক্লাস 10টায় আজকে। সিকিউএম সিকিউ বেসের ক্লাস 10টায়, ডিজিটাল ক্লাস ডিভাইসের ক্লাস হচ্ছে, সুপার বেস এটা হচ্ছে 9টায়। এটা সুপার বেস একটা সিকিউএম সিকিউ আছে, দুইটা পেইড বেসের ক্লাস। আচ্ছা দেখো, এটাও পেইড বেসের ক্লাস, যদিও বা এটা সবার জন্য উন্মুক্ত রেখেছি। ওকে শুনেন, এটা মানে একদম সহজ। তুমি দেখো এখানে আমাকে বাইনারি বানাই দিচ্ছে, আরো ভালো কথা, আমাকে বাইনারি বানাই দিচ্ছে। তাহলে প্রথম সংখ্যাটিকে আমরা 8 বিটে নিয়ে পাই। দেখো প্রথম বাইনারি সংখ্যাকে, প্রথম সংখ্যাকে আমরা কোথায় নিয়ে যাব? প্রথম সংখ্যাকে 8 বিটে নিয়ে পাই, এই যে 8 বিটে নিয়ে পাই, 8 বিটে নিয়ে যাব। তাহলে 8 বিটে নিয়ে গেলে কি করতে হবে? আমার 3টা শূন্য যোগ করতে হবে, এই যে তিন, কয়টা শূন্য? 5 বিট আছে, আরো 3টা বিট শূন্য দিলাম, 111। ওকে, এবার দ্বিতীয় সংখ্যাটি যেহেতু ছোট, পার্থক্য বের করতে হবে। দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যাকে 8 বিটে নিয়ে 8 বিটে নিয়ে যায়, প্রথমে হচ্ছে 8 বিটে নিয়ে যায়। ঠিক আছে, এরপর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দ্বিতীয় সংখ্যার ঋণাত্মক মান বের করি। এরপর কি? দুইয়ের পরিপূরক পদ্ধতিতে, এরপর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দ্বিতীয় সংখ্যার ঋণাত্মক মান বের করি। এরপর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দ্বিতীয় সংখ্যার ঋণাত্মক মান বের করি, দ্বিতীয় সংখ্যার ঋণাত্মক মান বের করি। ওকে, তাহলে এরপর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দ্বিতীয় সংখ্যার ঋণাত্মক মান বের করি। তাহলে প্রথমে 8 বিটে নিয়ে গেলাম, এই যে দেখো প্রথমে 8 বিটে নিয়ে গেছি 4টা জিরো দিয়ে, এটা আরো সহজ, আরো সহজ করে দিয়েছে, 4টা জিরো দিয়ে 8 বিটে নিয়ে গেলাম। এরপর দুইয়ের পরিপূরক কিভাবে করে? ওকে, এই যে এটা হচ্ছে দুইয়ের ঋণাত্মক মান, এটা হচ্ছে ঋণাত্মক মান বের করলাম। দেখো আমার প্রথম কাজ হচ্ছে কি, আমি প্রথম সংখ্যাটিকে 8 বিটে নিয়ে যাবো, যে কোনো বাইনারি যেটা দিবে দেখ। এরপর দ্বিতীয় সংখ্যাটিকে কি করলাম? দ্বিতীয় সংখ্যাটিকে সুন্দর করে প্রথমে বাইনারি বের করলাম, বাইনারি থেকে কি উল্টাইলাম, উল্টানোর পর এক যোগ করলাম, এই যে সুন্দর করে এটা ঋণাত্মক মান বের করলাম। আগে এইটুকু করে সবাই ডান লিখো, এইটুকু করে আগে সবাই ডান লিখো, এইটুকু করে আগে সবাই ডান লিখো। ওকে, ফার্স্ট টাইম এত সকালে লাইভ দেখতেছি, কি বলো? অলরেডি সংখ্যা পদ্ধতি সবগুলা ক্লাসই তো আমি সকালবেলায় নিলাম, 7টা বাজে উঠে।
তোমরা যারা ক্লাস করতেছো তারা তো এগুলাতে একদম পানি হয়ে গেছে। যে জীবনে এই 5টা ক্লাস করছে তার অন্তত সংখ্যা পদ্ধতি নিয়ে আর সমস্যা হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এই 5টা ক্লাস যে করতে পারছে জীবনে, ওকে, তার আর জীবনে অন্তত এই সংখ্যা পদ্ধতি দিয়ে প্রবলেম হবে না। আমি এখানে সকল টাইপের ম্যাথ দেখা দিচ্ছি তোমাদের, সকল টাইপের। আর সিকিউ ক্লাসে দেখবা তো এটা সব ক্লিয়ার হয়ে যাবে। সিকিউতে যত ব্যতিক্রম ম্যাথ আছে সব পড়াই ফেলবো। সংখ্যা পদ্ধতি 14 গোষ্ঠীতে যত ব্যতিক্রম নিয়ম আছে টেস্ট পেপারে বোর্ডে সবগুলা পড়াই দিব সিকিউ ক্লাসে। যাও, সি প্রোগ্রামিং এ কি করছি, যত প্রকার ব্যতিক্রম নিয়ম আছে সব পড়াই ফেলছি না। টেস্ট পেপারে যতগুলো আসছে নটরডেম কলেজ, এই সেই ক্যাডেট কলেজ, এখানে সেম সব পড়াই ফেলবো। সিকিউ বেসটা এরকমই স্পেশাল। আচ্ছা, এরকম ফাইন। এখন দেখেন আমরা সুন্দর করে এবার কি লিখবো। এই যে আমরা সুন্দর করে, এই যে আমার তো মোছার সুযোগ আছে, মুছতেছি। দেখো, তোমরা সুন্দর করে লিখবা প্রথম সংখ্যা যোগ মাইনাস দ্বিতীয় সংখ্যা। এক কথায় প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা ঋণাত্মক সংখ্যাটা যোগ করব। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা ঋণাত্মক সংখ্যাটা যোগ করব। ওকে, এই যে এই সংখ্যাটা ছিল এরকম, এই যে, তারপর এটার সাথে দ্বিতীয় সংখ্যা ঋণাত্মক সংখ্যা কোনটা? 4টা 1, 0, 3টা 1। তাহলে কত হবে? 1 আর 1 যোগ করলে 10, 1 আর 1 যোগ করলে 10, 10, 1 আর 1। তাহলে এখানে 10, 10, 10, 10। এই যে এটাকে বলা হয় ক্যারি বিট। তাহলে আমার উত্তর হচ্ছে কত? আমার উত্তর হচ্ছে এই যে এটা, লাস্টের এটা। সবাইকে ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার কিনা বলো? তাহলে এই সমস্ত অঙ্ক না, যে রকম অঙ্ক দিবে দেখ, প্রথমে প্রথম সংখ্যাটাকে 8 বিটে নিয়ে যাব, এরপরে দ্বিতীয় সংখ্যাটাকে 8 বিটে নিয়ে ঋণাত্মক করব, তারপরে হচ্ছে কি আমরা যে ফলাফলটা পাবো সেটাই। সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা বলেন তো? সবার ক্লিয়ার কিনা? যে রকম অঙ্ক দিবে দেখ। ওকে স্যার, আমি লাইফের ফার্স্ট আপনার ফ্রি ক্লাস দেখে আপনার ফ্যান হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ হৃদয়। শোনো, ইনশাল্লাহ আইসিটি অ্যাসিস্ট্যান্টকে ভালোবাসতে থাকো। ওকে, যুগে বলেছে, দেখি যুগে বলেছে কোথাও একা রেখে। আচ্ছা, যুগে বলেছে আমার মনে হয়, এই যে এখানে বলেছে একা রেখে যোগ করলে 10-এর শূন্য, 3টা একে 11। আচ্ছা, এটাই হচ্ছে সম্ভবত এক। একা রেখে যোগ করলে 10, 1, তারপরে 1, 10, 10। এখন ঠিক আছে, মেবি এখন ঠিক আছে। দেখো, এখন ঠিক আছে। দেখো, এই যে একা রেখে যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে 1, 3টা একে যোগ করলে 11, হাতে আছে 1, 10, 1 বসবে 10, 10, 10, 10, 10, হাতে লাস্টে ক্যারি বিট। এখন ঠিক আছে? ওকে, সবার ক্লিয়ার কিনা বলো, এখন ঠিক আছে কিনা? সবার এখন ঠিক আছে কিনা বলো? সবাই ওকে বলো। ওকে, ফাইন, 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 ফাইন। এখন ঠিক আছে। এই যে তোমরা যে একটু টাইপিং আমার হঠাৎ করে স্লিপ অফ হ্যান্ড হচ্ছে, এটাও ধরতে পারতেছো, তার মানে আল্লাহর রহমতে তোমার প্রিপারেশন ভালো। ওকে, এটাই হচ্ছে আসলে স্টুডেন্টদের কাজ। কথা বুঝাইতে পেরেছি? তাহলে আমরা আবার একটু বইতে আসি, আবার একটু আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে আসি, আবার একটু আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে আসি। কেন বই অমৃত? কেন বই অমৃত? কেন বই অমৃত? যে না পড়ে তাকে বোঝানো সম্ভব না, যে না পড়ে তাকে বোঝানো সম্ভব না। আবার বইতে আসি। এই যে দেখেন, আবার একটু বইতে যা আসেন, দেখেন সেম অঙ্ক এখানে দেওয়া আছে। 111 হতে 101কে বিয়োগ করবেন। দেখো, প্রথমে সুন্দর করে কিভাবে করতে হবে। এই যে প্রথমে দেখো, এটাকে 8 বিতে নিয়ে গেছি, যেহেতু এটা লাস্ট একটা ঋণাত্মক, সুতরাং এটাকে 2 এর পরিপূরক পদ্ধতি করতে হবে। 1 এর পরিপূরক যোগ 1, 2 এর পরিপূরক, এরপরে 2টাকে যোগ করবা, কাজ শেষ। আরেকটা আছে ম্যাথ এরকম। এই যে দেখো, 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এটা থেকে এটা বিয়োগ। তাহলে প্রথম 8 বিটে নিয়ে যাবো। প্রথম কাজ হচ্ছে কয় বিটে নিয়ে যাওয়া? 8 বিটে নিয়ে যাওয়া। 8 বিটে নিয়ে যাওয়ার পর এই যে দেখো, 2 এর পরিপূরক পদ্ধতি করে 1 এর পরিপূরক যোগ 1 করে ফেলবেন। দুইটা বাসায় বসে বসে প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, দেখো এই পরিপূরক পদ্ধতি বইয়ের এই যে এই জায়গা থেকে, এখান থেকে পোস্টমর্টেম থেকে সবগুলা ম্যাথ করে ফেলবা, সব ম্যাথ করে ফেলবা, তাহলে আর কিচ্ছু লাগবে না। আমি আর তাড়াহুড়া না করি। আজকে আমি চাইছিলাম একবারে টেনে শেষ করে দিব, না, টেনে শেষ করে দিলে এটা তোমাদের প্রতি অন্যায় হবে। আমি আরেকটা ক্লাস নিব সংখ্যা পদ্ধতির কোডিং এর উপর, কারণ কোডিং অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে বিসিডি কোড, বাইনারি কোড, আস্কি কোড, এগুলো ডিটেলস বুঝতে হবে। এমনি এমনি হুট করে তাড়াহুড়া করে স্লাইডটাকে দেখে বুঝাই দিলে লাভ হবে না। এগুলা প্রত্যেকটা বিসিডি বের করা, আস্কি বের করা, এবং এখান থেকে কিরকম কিরকম প্রশ্ন হতে পারে, এগুলা নিয়ে আমি আরেকটা ক্লাস নিব। লেকচার 6টা লেকচার হবে সংখ্যা পদ্ধতিতে, এবং ইনশাল্লাহ তোমার কোনো প্রকার ঘাটতি থাকবে না। এই 6টা ক্লাস এমন ভাবে হবে। এই জন্য আমি তাড়াহুড়া না করি। শুধু শুধু তাড়াহুড়া করলে তোমাকে স্লাইডটাকে শেষ করে দিব, তোমার প্রতি অন্যায় হবে এটা।
আমি চাচ্ছি একদম ডিটেলসে সংখ্যা পদ্ধতির কোডিংটা বুঝাই দিব, একদম ডিটেলসে, যাতে আজীবনের জন্য সমস্যা না হয়। সবাইকে আমার কথা ক্লিয়ারলি বুঝছেন? একটু বলেন তো সবাই আমার কথা ক্লিয়ারলি বুঝছেন কিনা, পারবেন কিনা বলেন তো। আজকে এ পর্যন্ত যে 5টা ক্লাস হয়েছে সবাই কি পারবেন? দেখি 5টা ক্লাস কে কে করছো। সবাই এ পর্যন্ত 5টা ক্লাস কে কে করছো একটু বলো। ওকে। হোমওয়ার্ক কোনগুলা? হোমওয়ার্ক হচ্ছে কি, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে যতগুলা ম্যাথ আছে সবগুলা, পরিপূরকের যতগুলা ম্যাথ আছে সবগুলা হোমওয়ার্ক। ওকে। ক্লাস লেকচার সেই সাথে হচ্ছে সবগুলা ম্যাথকে হোমওয়ার্ক। তাহলে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ। তোমাদের সাথে সবার জন্য শুভকামনা, ভালোবাসা অনেক বেশি রইলো। আর দেখা হচ্ছে। আর হচ্ছে ইনশাল্লাহ যারা কষ্ট করে ক্লাস করতেছো সবাই আল্লাহ থেকে প্রতিদান পাবা। এই যদি কোনো বন্ধুকে, শুভাকাঙ্ক্ষীকে তুমি চাও, মনে করো তোমার যদি মনে হয় যে কোনো শুভাকাঙ্ক্ষীকে ক্লাসগুলো দেওয়া দরকার, আমি আজকে 5টা লিঙ্কই সাজাই দিব। আমি বলবো অন্তত ছেলে মেয়েগুলাকে 5টা ক্লাস করতে বলো, অন্তত ছেলে মেয়েগুলাকে এই 5টা 6টা ক্লাস করতে বলো সংখ্যা পদ্ধতি। এ অন্তত আর আইসিটি ফেল করবে না। সংখ্যা পদ্ধতি থেকে তো অবশ্য প্রশ্ন হবে, তাহলে সে যে সংখ্যা পদ্ধতি পারে সে তো ফেল করবে না। তাহলে যারা দুঃখে আছে, টেনশনে আছে আইসিটি নিয়ে, তাদেরকে অন্তত এই 6টা ক্লাস করাই দাও। তোমার বন্ধুর অনেক বেশি কল্যাণ হবে। আর যারা বই এখনো নিতে পারেন নাই, দ্রুত অর্ডার করে দেন। ঠিক আছে। এইচএসসি 26-এর এবং 27-এর যারা আছেন সবাইকে একটু বলে দিবেন তাদের নতুন কোর্স সম্পর্কে। এখন এইচএসসি 26 ভর্তি হলে মাত্র 999 টাকা দিয়ে ভর্তি হতে পারবে প্রথম 50 জন। অনেকেই ভর্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাড়াতাড়ি ভর্তি করাই দেন যদি বন্ধু বান্ধব থাকে বা তোমরা কেউ থাকো। আর যারা এইচএসসি 25, এরা 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবে ফুল কোর্স। এখনো 30% কি 50% ডিসকাউন্ট। ঠিক আছে। তাহলে এটা একটু মাথায় রাখবেন। ইনশাল্লাহ আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা হবে না, এবং নিশ্চিন্তে থাকো, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে এই আইসিটিএস। আর যারা আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়তেছো তারা তো জানো, আর কিছু বলার নেই। ওকে। শুভকামনা। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাই।